জান্নাতের যিনি সরদারিনী হবে মুমিনাদের, তারা টেনশনে থাকবে, এটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চাইয়া দেখেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে জিব্রাইল, আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন আপেল চেয়েছে রে তার মায়ের কাছে, মদিনায় তো আপেল নাই, তুমি জলদি জান্নাতি আপেল নি তুমি মদিনায় চলে যাও। ওগো নবী, নবী গো চাইয়া দেখেন গো, জান্নাতি আপেল দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বন্ধু দেখেন কত প্রেমের খেলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বেশি ভালোবাসেন। তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি রে, অল্প আমল নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। বন্ধুরে আমার, আমি গাজী সুলাইমান আপনাদেরকে বলতে চাই, শুধু কথাগুলো অন্তরে ধারণ করে আহলে বাইতের প্রতি ইমাম হুসাইন তার সঙ্গীদের প্রতি প্রেমের বন্ধন স্থাপন করেন, আপনার পুরস্কার কেউ ঠেকাইতে পারবে না। এবার আমার নবী কি করলেন, আমার নবীকে ডাক দিয়ে জিব্রাইল বললেন, নবী গো, ও নবী আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। বলতে দেরি মা খাতুনে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ওখানে গিয়ে দুইটা বাটি আনলেন, একটা চাকু আনলেন। চাকু আনার পরে বন্ধু এই যে আপেলটা নিয়ে এসেছেন, আপেলটাকে দুইটা টুকরা করলেন। একটা টুকরা এই বাটির, একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে আমি দেখাই আপনাদেরকে, এইভাবে ঢেকে দিলেন। আমরা ঢাকি না কিছু রাখার পরে, এইভাবে ঢেকে দিলেন বন্ধু। আর অর্ধাংশ আমার নবীর হাত মুবারক দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই আপেলটা আপনারা সবাই খাবেন, আর প্রতিদিন একবার ঢাকনা সরাবেন এই আপেলের জন্য। জিব্রাইল বুদ্ধি শিখিয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম এখান থেকে বন্ধ চলে গেলেন। ইমাম হুসাইন খেলা শেষ করে চলে আসলো, মায়ের গলা জড়িয়ে ধরে বলতেছে, মা গো, ও মা আপেল দিয়ে এনেছো, বাবা আপেলের ব্যবস্থা হয়ে গেছে। ইমাম হুসাইনকে যখন আপেল দিল বন্ধু, কিতাব প্রমাণ করেছে এখন আমাদের বাংলাদেশে যেমনি আপেলের কালারটা ছোট্ট হয়, কি হয় মানে সোজা কথা হলো, মূল কথা হলো, পৃথিবীর আপেল দেখতে যেমন, ওই জান্নাতি আপেলটাও দেখতে তেমনই ছিল, রঙও তেমন ছিল, কিন্তু স্বাদ ছিল পুরো ব্যতিক্রম। ইমাম হুসাইনকে যখন বন্ধু আপেলটা দেওয়া হলো, ইমাম হুসাইন আপেল খাইলো। খাওয়ার পরে এবার মা ফাতেমার গলা জড়াইয়া ধরে বলতেছে, মা গো, জীবনে কোনো দিন এত মজার আপেল খাইনি গো মা, এখন থেকে প্রতিদিন আপেল দিতে হবে। ও জিব্রাইল, জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। ও জিব্রাইল, জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। রে জিব্রাইল, যখন ফাতেমা একটা মতি নিক্ষেপ করবে রে, তখন তুমি জিব্রাইল দুইটা টুকরা করে দুই ভাগে, দুই ভাইয়ের ভাগে সমান করে দিয়ে দিবা। ও বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, জিব্রাইল বন্ধু চলে আসলো। পা খাতুনে জান্নাত ফাতেমা যখন বন্ধু মতি নিক্ষেপ করলো, মতি নিক্ষেপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে মতিটা দুইটা টুকরা হয়ে দুই ভাইয়ের ভাগে সমান সমান চলে গেল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এবার ফয়সালা দিয়ে দিল, তোমরা দুই ভাই সমান সমান করেছো, তোমরা দুই ভাইয়ের লেখাই সমান সুন্দর। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে এত বেশি বন্ধু ভালোবাসতেন, এত মহব্বত করতেন। ও বন্ধু, তাদের শিশুকালেও যদি তারা কিছু চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এটা আমার বন্ধু বানানো কথা নয় বন্ধু, বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। ইমাম হুসাইন আহলে বাইতকে আলী মুকামকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসতেন। একদিন ইমাম হুসাইন বন্ধু, এখন আমাদের দেশে আমাদের ছেলেরা বিকেল বেলা হলে কেউ ক্রিকেট টিম নিয়ে বের হয়, কেউ ফুটবল টিম নিয়ে বের হয় কিনা, মানে মৌসুমী খেলা যে যেটাকে যখন পারফেক্ট মনে করে সেটা নিয়ে খেলাবার বের হয়। একদিন ছোট্ট হুসাইন মা দুনুনির গলা জড়িয়ে ধরে বলল, মা গো, ও মা, আমি খেলতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে, ফিরে আসার পরে আমাকে তুমি আপেল খাওয়াতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু যখন বললেন, মা
আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা হুট করে সন্তানকে বলে দিলেন, বাবা যাও তুমি খেলতে যাও, খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো। বন্ধু ইমাম হুসাইন খুশি হয়ে চলে গেলেন বন্ধুদের সাথে খেলার জন্য। খেলতে খেলতে বন্ধু খেলার শেষ হয়ে গেল। এদিক দিয়ে মা খাতুনে জান্নাত ফাতেমা চিন্তা শুরু হয়ে গেল, ওগো মনি, আমি মা হয়ে সন্তানকে কি করেছি? আমি মা হয়ে সন্তানকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু কিতাব প্রমাণ করেছে তখন মদিনায় আপেলের কোনো সৃজন ছিল না। এবার কি করলেন? একটা দৌড় দিলেন বন্ধু রাসূলের রওজা মোবারক থেকে। ও বন্ধু, রাসূলের রওজা মোবারকের একেবারেই কাছাকাছি মা ফাতেমার ঘর দেখে এসেছি। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড় দিলেন, দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন কিতাব প্রমাণ করে। আমার নবী তখন হুজরার মধ্যে বসা ছিলেন, হুজরার মধ্যে বসা ছিলেন। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা যাইতে দেরি রে, আমার নবী তার চিট থেকে উঠে গেলেন, মাকে বসতে দিলেন। ইমাম মা খাতুনে জান্নাত ফাতেমার কপালের মধ্যে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। এবার মা আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, আপনার কপালে কেন গো ঘাম দেখা যায়? বাবা, আমি আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে যাবে, আমাকে বলেছে খেলা শেষ করে আসার পরে আপেল দিতে হবে। বাবা গো, আমি তো হুসাইনকে আপেল দিব বলেছি, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই গো বাবা, আমি এখন কি করব? বাবা এবং মেয়ের মধ্যে প্রেমের আলাপ যখন চলতেছে, ঠিক তাৎক্ষণিকভাবে চাইয়া দেখি জিব্রাইল নবীর হুজরায় এসে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা গাজী সুলাইমান কাদরী সাহেব জিন্দাবাদ। এবার বললেন, জিব্রাইল এসে বন্ধু নবীর হুজরা মোবারকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কন্যা জান্নাতের যিনি সরদারিনী হবে মুমিনাদের, তারা টেনশনে থাকবে, এটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চাইয়া দেখেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে জিব্রাইল, আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন আপেল চেয়েছে রে তার মায়ের কাছে, মদিনায় তো আপেল নাই, তুমি জলদি জান্নাতি আপেল নিয়ে তুমি মদিনায় চলে যাও। ওগো নবী, নবী গো, চাইয়া দেখেন গো, জান্নাতি আপেল দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বন্ধু দেখেন কত প্রেমের খেলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বেশি ভালোবাসেন। তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি রে, অল্প আমল নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। বন্ধুরে আমার, আমি গাজী সুলাইমান আপনাদেরকে বলতে চাই, শুধু কথাগুলো অন্তরে ধারণ করে আহলে বাইতের প্রতি ইমাম হুসাইন তার সঙ্গীদের প্রতি প্রেমের বন্ধন স্থাপন করেন, আপনার পুরস্কার কেউ ঠেকাইতে পারবে না। এবার আমার নবী কি করলেন? আমার নবীকে ডাক দিয়ে জিব্রাইল বললেন, নবী গো, ও নবী, আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। বলতে দেরি মা খাতুনে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ওখানে গিয়ে দুইটা বাটি আনলেন, একটা চাকু আনলেন। চাকু আনার পরে বন্ধু এই যে আপেলটা নিয়ে এসেছেন, আপেলটাকে দুইটা টুকরা করলেন। একটা টুকরা এই বাটির একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে আমি দেখাই আপনাদেরকে, এইভাবে ঢেকে দিলেন। আমরা ঢাকি না কিছু রাখার পরে, এইভাবে ঢেকে দিলেন বন্ধু। আর অর্ধাংশ আমার নবীর হাত মোবারক দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটা আপনারা সবাই খাবেন, আর প্রতিদিন একবার ঢাকনা সরাবেন এই আপেলের জন্য। জিব্রাইল বুদ্ধি শিখিয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম এখান থেকে বন্ধ চলে গেলেন। ইমাম হুসাইন খেলা শেষ করে চলে আসলো। মায়ের গলা জড়িয়ে ধরে বলতেছে, মা গো, ও মা, আপেল দিয়ে এনেছো, বাবা আপেলের ব্যবস্থা হয়ে গেছে। ইমাম হুসাইনকে যখন আপেল দিল বন্ধু, কিতাব প্রমাণ করেছে এখন আমাদের বাংলাদেশে যেমনি আপেলের কালারটা ছোট্ট হয়, কি হয়,
মানে সোজা কথা হলো, মূল কথা হলো, পৃথিবীর আপেল দেখতে যেমন, ওই জান্নাতি আপেলটাও দেখতে তেমনই ছিল, রঙও তেমন ছিল, কিন্তু স্বাদ ছিল পুরো ব্যতিক্রম। ইমাম হুসাইনকে যখন বন্ধু আপেলটা দেওয়া হলো, ইমাম হুসাইন আপেল খাইলো। খাওয়ার পরে এবার মা ফাতেমার গলা জড়াইয়া ধরে বলতেছে, মা গো, জীবনে কোনো দিন এত মজার আপেল খাইনি গো মা, এখন থেকে প্রতিদিন আপেল দিতে হবে। ও মা, মা গো, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো বাবা? আমি বাবু ব্যবস্থা করতে পারিনি, এই আপেলের ব্যবস্থা হয়েছে তোমার নানার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে পাঠিয়েছে। বন্ধু একটা সেকেন্ড দেরি করলো না, ইমাম হুসাইন দৌড় দিলেন আমার রাসূলের কাছে। বন্ধু, নানা, নানা গো, আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। আমার নবী বলেছেন, বন্ধু নানা গো, যাও, চলে যাও, প্রতিদিনই তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। রহস্য আসেনি কোন জায়গায়? ওই যে বাটির মধ্যে কিন্তু পুরো রহস্য আমার আল্লাহ লুকায়িত করে দিয়েছে। বন্ধু, পরের দিন যখন মা খাতুনে জান্নাত ফাতেমা যখন বাটিটা সরাইলেন, সরানোর পরে এবার চাইয়া দেখে অর্ধাংশ আপেল রেখেছিল জিব্রাইল, আর এখন চাইয়া দেখে পুরো আপেলটা গোটা আস্তা হয়ে আছে। আজকে কি করলেন? জিব্রাইল দেখানো পদ্ধতি অনুযায়ী বন্ধু অর্ধাংশ কেটে ফেললেন, কেটে বন্ধু খাইলেন। আজকের আপেলের স্বাদ গতকালকের আপেলের মতো না, যদিও দেখতে একই রকম বন্ধু অর্ধাংশ, কিন্তু আজকের আপেলের স্বাদ হয়ে গেছে ব্যতিক্রম। আবার অর্ধাংশ ঢেকে দিলেন। ঢাকার পরে পরের দিন যখন আবার বন্ধু ঢাকনা সরালেন, এবার চাইয়া দেখে পরের দিনও ওই অর্ধেকটা আপেল আবার আস্তা হয়ে গেছে। এই করে করে বন্ধু 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো, আপেলটা আস্তা হয়ে থাকতো, অর্ধেকটা কেটে খাইতো, প্রতিদিন ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে এখানে ইমাম হুসাইনের ভালোবাসার গ্রান পাওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়া করেন সেটার প্রমাণ মিলছে কিনা? এখানে আমি তো এতক্ষণ আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি। এবার বন্ধু আমি একটু কোরআন শরীফের দিকে যাব। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম বন্ধু শুরুতে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, একটু নজর দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, কুল হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল শব্দ দ্বারা আদেশ করেছেন। বন্ধু হাবিবকে ডেকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের দাওয়াত দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, উপদেশ দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আমার নবী আমাদেরকে সব দিকে দিয়ে গেছে না? কথা মন দিয়ে শোনেন, দিয়ে গেছে কিনা? নামাজ কি নবীর উসিলায় পাইছি না? কোরআন কি নবীর উসিলায় পাইছি না? কথা বলেন, পাইছি কিনা? আমরা যত আমল করতেছি আখির নবীর উম্মত হিসেবে, সবগুলোর মডেল ছিল কি আমার নবী না? নবী কত কষ্ট করেছে, পাথরের আঘাত বন্ধ সহ্য করেছে, কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, তারপরে ইসলামের ঝান্ডা আমাদের কাছে বন্ধ তুলে দিয়েছেন, এত নিয়ামত তুলে দিয়েছেন, এর বিনিময় নবী আমাদের কাছে কিছুই চায় না, চাই শুধু নবীর আহলে বাইতের মহব্বত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আহলে বাইত সম্পর্কে আমরা কি বুঝতে পারি? রাসূলের পরিবারের মধ্যে আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনাদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা।